বছর আপনি ইউ ভিসা স্ট্যাটাস থাকার পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জি। আপনাকে চার্জেস প্রেস করতে হবে, রাইট। পুলিশকে পুরো স্টেটমেন্ট দিতে হবে, পুরো যা কিছু হেল্প করতে হবে, জি। অ্যারেস্ট আর কনভিকশন করার জন্য যা কিছু করতে পারেন। তাকে আপনি ধরিয়ে দিচ্ছেন এবং সে এখন বিচারের অধীনে আছে। তার মানে হচ্ছে আপনি এদেশের সরকারকে একটা ক্রাইম কমানোর জন্য আপনি সাহায্য করছেন সে অ্যারেস্টেড করতে। সেই জন্যই এদেশের সরকার আপনাকে পুরস্কার স্বরূপ একটা গ্রিন কার্ড দিবে। পুলিশ যদি বলে কি হ্যাঁ এই এই জোন আমাদের ভীষণ সাহায্য করেছে, তাহলে আপনি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ইউ2 ভিসা একটি বেশ, এটা একটা পপুলারই বলা চলে, কিন্তু আমরা অনেকে ইউ ভিসা সম্বন্ধে আমরা জানি না। এবং ইউ ভিসার যে একটা বেশ ব্যাপ্তি আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, কিভাবে আপনারা এটার মধ্যে সম্পৃক্ত হতে পারেন বা কারা এটার জন্য এলিজিবল, সেই বিষয়ে আমি অনুরোধ করবো অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনি যদি আমাদেরকে একটু তুলে ধরতেন। হ্যাঁ, তো আপনি বেসিক্যালি সামারিটা খুব ভালো করে দিয়েছেন কি এটা যদি আপনার এগেনস্টে কোনো ক্রাইম হয় তাহলে আপনি পসিবলি এলিজিবল ফর ইউ ভিসা, অ্যান্ড তারপরে ইউ ভিসার পরে গ্রিন কার্ড আপনি পেতে পারেন। তো আপনার বিরুদ্ধে যদি কোনো ক্রাইম হয়েছে, কোনো মানে সিরিয়াস ক্রাইম, নট অল ক্রাইমস আর এলিজিবল, কিন্তু যদি আপনি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, হ্যাঁ, বা ফ্রড হয়েছে, হস্টেজ, কিডন্যাপিং, এরকম আপনি যদি মাগড হয়েছেন, রবারি আপনাকে কেউ করেছেন, আমরা কোয়াইট দেখি নিউ ইয়র্ক সিটিতে অ্যাকচুয়ালি ক্রাইম একটু অনেক, তো আমরা দেখি অনেক রবারি হয়, মাগিং হয়, অ্যাসল্ট হয়। তো এরকম আপনার যদি আগেনস্টে কিছু হয়েছে তো ইট ইজ পসিবল কি আপনি এলিজিবল ইউ ভিসার জন্য। আর এবং তারপরে আপনি 3 বছর ইউ ভিসা আপনার একবার অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর 3 বছর আপনি ইউ ভিসা স্ট্যাটাস থাকার পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর এবং আপনি যদি ডিপেন্ডিং অন ইয়োর এজ, আপনি যদি 21-এর নিচে হয়, 21-এর ওপরে হয়, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জি, ধন্যবাদ। নিকি, আপনি তো এগুলো নিয়ে ডিল করেন প্রতিনিয়ত বিভিন্ন ক্যাটাগরিতে, আর আপনি নিজেই বলেছেন আপনারা ভেরি বিজি থাকেন। তো আপনার কাছে ইউ2 ভিসা, আর সরি আমি ইউ2 বারবার বলছি, আমাকে মাফ করবেন, ইউ ভিসার যে ক্যাটাগরি, এটার মধ্যে কেমন আবেদনের রেশিওটা কেমন, এবং আসলে রাঞ্জা যেটা বললেন যে ইউ ভিসা থেকে আপনি এই ফেসিলিটিগুলো পেতে পারেন, কিন্তু এরা কারা, কাদেরকে আমরা টার্গেট করছি এই ইউ ভিসার ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ। অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন যে ইউ ভিসা মানে হচ্ছে আপনি এদেশে এসেছেন এবং যেভাবেই আসুন, কিন্তু এদেশে আছেন এবং আপনি একটা ক্রাইমের শিকার হয়েছেন। মানে যেমন ধরেন আপনি কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে একটা গুলি এসে আপনার লাগলো, অথবা আপনি একটা দোকানে ছিলেন, সেই দোকানের মধ্যে রবারি হলো, আপনি গুরুতরভাবে আহত হলেন, অথবা আপনাকে কেউ ছিনতাইকারী করে আপনাকে আঘাত করলো, অথবা অনেক সময় এমনও একটা ঘটনা আছে আমাদের এখানে, সাবওয়েতে সিঁড়ি দিয়ে উঠার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই ধরনের যে কোনো ঘটনা যদি আপনার জীবনে হয়ে থাকে এবং আপনি গুরুতরভাবে আহত, এবং সেই ক্ষেত্রে আপনি পুলিশে রিপোর্ট করেছেন। আসলে রঞ্জা, আমি একটু বলে দিই অ্যাটর্নি, যে আপনি পুলিশে রিপোর্ট করেছেন এবং আপনি অথরিটিকে, সেই দায়ী ব্যক্তিকে ধরিয়ে দিতে সাহায্য করেছেন, এবং সে কেসটা তাদের কাছে আছে এবং সে এখন অ্যারেস্টেড। আসলে সে এখন অ্যারেস্টেড, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউ ভিসা পাওয়ার জন্য এলিজিবল, আপনি যোগ্যতা রাখেন। মানে তাকে আপনি ধরিয়ে দিচ্ছেন এবং সে এখন বিচারের অধীনে আছে। তার মানে হচ্ছে আপনি এদেশের সরকারকে একটা ক্রাইম কমানোর জন্য আপনি সাহায্য করছেন সে অ্যারেস্টেড করতে। সেই জন্যই এদেশের সরকার আপনাকে পুরস্কার স্বরূপ একটা গ্রিন কার্ড দিবে। মানে আপনি অ্যাপ্লাই করলেন, সেরপর অ্যাপ্রুভ হলে 3 বছর পর অ্যাপ্রুভ হলে তখন আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ নিকি, আপনাকে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন।
আরেকটা যেটা আমি জানতে চাচ্ছি, তার মানে রঞ্জা, আপনিও আমার সঙ্গে এগ্রি করবেন, সেটা হচ্ছে যে এই যে নিকি যে কথাটা বললো যে আপনাকে রিপোর্ট করতে হবে পুলিশের কাছে, ইওর ইনসিডেন্টাল রিপোর্ট যেটা তাৎক্ষণিক বা একদিন পরে বা হোয়াট এভার ইট ইজ, যে ফর্মে হোক, আপনাকে এটা রেজিস্টার করতে হবে যে আই হ্যাভ বিন অ্যাসল্টেড, I have been mobbed by people, and I have been my store has been stolen, whatever it is. হ্যাঁ, জি জি, আপনাকে চার্জেস প্রেস করতে হবে, রাইট, পুলিশকে পুরো স্টেটমেন্ট দিতে হবে, পুরো যা কিছু হেল্প করতে হবে, জি। অ্যারেস্ট আর কনভিকশন করার জন্য যা কিছু করতে পারেন আচ্ছা। আপনাকে করতে হবে। জি, আর তারপর যখন আপনার ইউ ভিসার অ্যাপ্লাই করার টাইম আসবেন, তখন আপনি একটা সাপ্লিমেন্ট বি বলে, ওটা পুলিশ প্রিসিংক্ট থেকে, ওখান থেকে ওই সাপ্লিমেন্ট বিটা নিয়ে তারপর আপনি, মানে পুলিশ যদি বলে কি হ্যাঁ এই জোন আমাদের ভীষণ সাহায্য করেছে, তাহলে আপনি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এইটা মানে দ্য পারপাস, এই ভিসাটার পারপাসই হচ্ছে কি লোকেরা যদি ক্রাইম হয় লোকেরা রিপোর্ট করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।